অনেক দিন বাদে আবার আমি চলে আসলাম আমার পুরনো সাবজেক্টে। এনাদের নিয়ে কথা বলতে নিলে আমি সাবজেক্ট বলে মনে করি না। দেবদেবীদের নিয়ে কথা বলা, ভগবান ঈশ্বরকে নিয়ে কথা বলাটা আমার এটা সাবজেক্ট না। আমার একটা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কৃষ্ণকালী মাকে নিয়ে এবং সতীর পীঠস্থান তোমরা যেভাবে মানো, মানে যেখানে যেখানে যত মা আছেন বিরাজমান করছেন, সেটা আমাদের কলকাতা থেকেই শুরু করলাম। মহাতীর্থ কালীঘাট, মা ভবতারিণী দক্ষিণেশ্বর, নৈহাটির বড় মা, চলে গেলাম আরেকটু এগিয়ে মা তারা, তারাপীঠের মা তারা, আসামের মা কামাখ্যা, তারপরে যেখানে যেখানে পীঠস্থান আছেন আর কি। তারপরে মধ্যপ্রদেশ আমরা যেখানে থাকতাম সেখানে মাইহারে মা কালী, মা কালীর অনেক রূপ, এক একটা নামে উনি বিখ্যাত। এবং কৃষ্ণকালী মা, বর্ধমানের কৃষ্ণকালী মা। আমার এনাদের নিয়েই কথা হতো। বহুদিন আমি কৃষ্ণকালী মাকে নিয়ে কথা বলেছি। আচ্ছা, এই যে যাদের এনাদের মানে সকল এই মায়েদের যে নাম নিলাম, আর কৃষ্ণকালী মা, শ্যামা মা, অনেক রূপে মা আছেন। কখনো তাকে কৃষ্ণকালী মা রূপে ডাকা হয়, কখনো শ্যামা মা, কখনো দক্ষিণা কালী, কখনো মা যোগমায়া। আমাদের এখানেই আমাদের পাড়ায় কত নাম আছে না, মা যোগমায়া, তারপরে মা বামা খাপা মা, তারপরে কৃষ্ণকালী মা, তারপরে ভবতারিণী মা, তারপরে বড় মা। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মায়েদের তো অনেক নাম হয়, যারা যে নামে ডেকে সন্তুষ্ট হন। আর এই সমস্ত মায়েদের যেখানে যেরকম তাদের সেবায়ত সেবিকা এরা থাকেন। সেবা করতে যাদেরকে বলে যে সেবায়ত দল, সেবিকার দল। তুমি চলে যাও কালীঘাটে, ওখানে অনেক পাণ্ডারা থাকেন, ওনাদের হাতে পুজোর ডালি এগিয়ে দেওয়া হয়। যাদের যেটা সামর্থ্য তারা সেটা দেয়, এবং সেই ডালি গিয়ে যারা সেবা করেন, মানে গর্ভগৃহে ঢোকার অনুমতি অনেক সময় পাওয়া যায় না। এখন তো কালীঘাটে স্কাই ওয়াক হয়ে গেছে, দক্ষিণেশ্বরে ভবতারিণী মায় যেমন স্কাই ওয়াক আছে। মার কাছে যেতে নিলে তো একটু কষ্ট করতেই হবে। মা সকলের মা। আমরা যেমন পুত্র কন্যা সন্তানের মা, আর জগৎ জননী সর্ব মা হচ্ছেন এই যাদের নিয়ে আমি কথা বলছি, তাদের কাছে পৌঁছাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। নৈহাটির বড় মা, সেখানেও ভক্ত মহাশয়বৃন্দদের বহুত অনেক সেখানে কি হয়, অনেক যেখানে যত ভিড় সেখানে প্রত্যেকটা মায়ের মন্দিরে সেবায়ত সেবিকারা থাকেন। এবং আমাদের এই পাড়ায় যে যোগমায়া কালীবাড়ি, ওখানেও পুরোহিত আছেন, সেবা করেন, পুজো করেন, থাকেন। এবং আরেকটু বড় স্থানে তোমরা যদি যাও, আর তুমি জগন্নাথ ধামেই যাও না কেন, ওখানে মানে দেবতা সে মা রূপেই আসুন, জগন্নাথ বলরাম সুভদ্রা রূপেই আসুন, আর সব দেবিকারাই আমাদের কাছে মানে পূজনীয়, মানে পুজো দিই আমরা তাদের। নিত্য নৈমিত্তিক পুজো হয়, যাদের মনে যে দেবী স্থান করেন সেই নামে, আমরা তাকে ডাকি, স্মরণ করি। যাহা কৃষ্ণ তাহাই কালী, কৃষ্ণকালী মা ওই জন্য বলে না, কৃষ্ণকালী, দক্ষিণা কালী, তারপরে রক্ষা কালী, অনেক নামে উনি নামাঙ্কিত। তাই এখানে আমার একটাই যে এই যে যারা সেবা করেন, তারা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সেবায়তরা জমা হন, সেবা করেন, তাদের হাতে আমরা পুজোর ডালি তুলে দিই। আমরা কিন্তু দর্শন করতে অত পারি না, কারণ একদম সামনাসামনি দর্শন করা যায় না। এবং সেটা কালীঘাটই আমাদের মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী বলুন, আর বড় তোমরা, আর এখানে আমাদের কালীঘাট, মহাতীর্থ কালীঘাটের মন্দিরে যে মা আছেন সেই মায়ের স্থানেই বলো। এবং তারাপীঠে গিয়ে, শান্তিনিকেতন, তারাপীঠেও, সব জায়গায় আমি গিয়েছিলাম। এবং সে কামাখ্যাতেই বলো, আসামের কামাখ্যা মন্দির অনেক কষ্ট করে তার কাছে যাওয়া যায়, অনেক লাইন পড়ে, অনেক লাইন পড়ে। এবং কি
যারা সেবা করে, যারা তাদের কাছে পৌঁছানোর আগেই পাণ্ডারা ধরে ফেলে এবং তাদেরকে যারা যা যা সামর্থ্য পুজো দেওয়া হয়। হ্যাঁ, সে তুমি 11 টাকা দিয়ে দিতে পারো, আবার 51 টাকা দিয়েও দিতে পারো, আবার 101 টাকা দিয়েও দিতে পারো, আবার 501 টাকা দিয়েও দিতে পারো, আবার 1000, 2000, 5000 এমন লক্ষ টাকা দিয়েও দিতে পারো। যাদের যেটা সামর্থ্য, মার কাছে পৌঁছাতে গেলে কষ্ট তো একটু করতে হবে। এবং অনেকে আছে যেমন যদি মিনিস্টার কি বড় একজন মানে সেলিব্রিটি হোক, এবং এই মিনিস্টার লেভেলে যারা আছেন তাদের আলাদা পথ আছে, সেখান দিয়ে এই সেবায়েতরাই আর এই পাণ্ডারাই তাদের পৌঁছে দেন সেখানে। বড় বড় মন্ত্রীদের দেখেছো না, আমাদের কলকাতায় মন্ত্রীরাই ধরো না, সব কিছু কাজ করতে নিলে, কিছু একটা শুভ কাজ করতে নিলে তারা মায়ের কাছে গিয়ে পুজো দেন। তাদের আলাদা পথ থাকে, তাদের ভিআইপি গেট থাকে, সে ভিআইপিদের আলাদাভাবে মানে অনেক রকম করে তাদেরকে অ্যালাউ করেন আর কি, তারা পুজো দিতে পারে। কিন্তু এখানে অন্য অন্য অনেক স্থান আছে যেখানে পুজো দিতে নিলে অনেক কাঠখড় পুরাতে হয়। সেখানে এই যে কৃষ্ণকালী মা, যেটা মঙ্গলা মা নিয়ে কেন আমি এত সব কথা আগের থেকে বললাম, কারণ এখানে মঙ্গলা মা নিয়ে একটা খুব চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে, বেঙ্গলি কমিউনিটিতে। তোমরা ভক্ত কার, এটা আমাদের বলো, যে এই যে অগণিত ভক্ত মহাশয়রা, এত অগণিত ভক্তেরা গেছেন কৃষ্ণকালী মায়ের দর্শন করতে, তো তা সেখানে দর্শন তোমরা পেয়েছো, তোমরা পুজোর ডালি নিয়ে গেছো, কারুর মনস্কামনা পূর্ণ হয়েছে তো না? তোমরাই বলো পূর্ণ হয়েছে। সেখানে তোমাদের নিজের মনের যা মতো তোমরা তাকে দান করেছো সেই কৃষ্ণকালী মায়ের কাছে। আমি মঙ্গলা মায়ের কাছে দান করার কথা একবারেও বলিনি। মঙ্গলা মা সাধারণ একটি মানুষ, রক্তে মাংসের একটি নারী, উনি পুজো করেন, উনি সেবিকা। উনি কিন্তু কৃষ্ণকালী মা না, উনি কৃষ্ণকালী মায়ের সেবিকা। এটা প্রথমেই তোমাদের ধরে নিতে হবে যে উনি কৃষ্ণকালী মায়ের সেবিকা। ওনার কাছে কৃষ্ণকালী মার এতটাই ভক্ত, উনি মঙ্গলা মা এতটাই ভক্ত যে উনি মনে করেন যে উনি মায়ের সাথে কথা বলেছেন, ওনার অনেক কিছু পূর্ণ হয়েছে মনস্কামনা, এবং ওনার কাছে যে ওনার থ্রু দিয়ে অনেক ভক্তবৃন্দ আসে, ওনার হাতেই পুজোর ডালা তুলে দেন, কেউ ত্রিশূল তুলে দেন, কেউ শঙ্খ তুলে দেন, কেউ বা অনেক কিছু জামা কাপড় থেকে শুরু করে যার যেটা মানে ফুলফিল হয়েছে। কেউ কারোর মেয়ের বিয়ে দিতে পারছেন না, তার মেয়ের বিয়ে হয়ে গেল, কেউ কঠিন রোগে আক্রান্ত, সেই কঠিন রোগ থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছেন এই মঙ্গলা মায়ের থ্রু দিয়ে যে কৃষ্ণকালী মার দর্শন, উনি দর্শন করিয়ে দেন দূর থেকে। কোনোখানেই না একদম ওখানে কৃষ্ণকালী মার কাছে গিয়ে ছোঁয়া, এটা কোনোখানেই হয় না, দূর থেকেই দর্শন করতে হয়। তাই জন্য তো আমি দেখি যে এই যে কৃষ্ণকালী মায়ের কাছে, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে যারা আসেন তারা লাইন দিয়ে আসেন সব জায়গায়। শুধু কৃষ্ণকালী মা কাছে মঙ্গলা মায় যে লাইন উনি যেটা করছেন, মাইক দিয়ে প্রচার করছেন, এটা সব জায়গায় হয়, মঙ্গলা মার ক্ষেত্রে হয় না, সব জায়গায় হয়। বড় বড় তীর্থস্থানে যাও, সব জায়গায় একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সব জায়গায় একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা পেরিয়ে তোমরা মায়ের কাছে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, তোমরা যদি তোমাদের মনস্কামনা যদি কোনো পূর্ণ হয়, তোমরা সেই সেবকদের হাতে তুলে দিতে পারো সেই ডালা, যেমন পাণ্ডাদের হাতে আমরা তুলে দিই। পাণ্ডারা আবার গিয়ে বড় বড় ক্ষেত্রে বলছি, বড় বড় মন্দিরের কথা বলছি, পাণ্ডারা আবার সেই ডালিটা, টাকা ডালি সবই তারা যারা মানে পুরোহিতের হাতে তুলে দেন। পুরোহিত তোমার নামে, তুমি গোত্র বলবে, গোত্রান্ত যা গৌতম গোত্র, শৌকালীন গোত্র, কাশ্যপ গোত্র, যার যে গোত্র, হ্যাঁ, সেই নামে তোমার বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ লোক তার নামে পুজো দেওয়া হয়। তুমি যদি তোমার বাবার নামে পুজো দাও, কেউ যদি তার মায়ের নামে পুজো দাও, কেউ একটা বিশিষ্ট দিনে বিবাহবার্ষিকী পালন করতে গেছো, কেউ কারোর অসুখ করেছে সারানোর জন্য গেছো, কেউ জন্মদিনে পুজো দিতে গেছো, কেউ বিবাহবার্ষিকীতে পুজো দিতে গেছো, কেউ কারোর মৃত্যুবার্ষিকীতেও ইচ্ছা হয়েছে যে না, আমি আমার মা কিংবা বাবার নামে একটা ওনাদের আত্মার শান্তির জন্য একটা পুজো দেব। সবই কিন্তু তোমরা গিয়ে একদম মায়ের কাছে দাঁড়াতে পারবে না, তোমাদের তুলে দিতে হবে কারুর হাতে। হ্যাঁ, সে সেবায়ত বলো, সেবিকা বলো, তাদের হাতে তুলে দিতে হবে। বড় বড় স্থানে সেটা কি হচ্ছে, সেটা গিয়ে পৌঁছাচ্ছে যারা পুরোহিত মশাইয়ের কাছে, পাণ্ডাদের দ্বারা। পাণ্ডারা গিয়ে সেই ডালিটা
দেবে, ওখানে আবার কমিশনও হয়। সত্যি কথা যদি আমি মা কালী নিয়ে কথা বলছি, মাকে নিয়ে, সেখানে তো মিথ্যের অপব্যবহার আমি করব না, মিথ্যে প্রচার করব না। সেখানে কিন্তু এই যে পান্ডারা কমিশন নেয়, ওরা কমিশন নেয়, তাদের সাথে টাই আপ আছে পুরোহিতদের বড় বড় জায়গায়। সেখানে এখানে মঙ্গলা মাকে নিয়ে মানে কিছু মানুষ, তোমরা কিছু বলতে পারো না, কিছু মানুষ ভুল বোঝানো হচ্ছে মঙ্গলা মাকে নিয়ে, যে মঙ্গলা মা সেবিকা, এটা তো মানতেই হবে যে তিনি সেবিকা। আর এই যে এত ভক্তরা আসেন, এটা তো তোমাদের মানতে হবে। আমরা চক্ষু দিয়ে দেখছি যে কত ভক্তের লাইন। আমি মঙ্গলা মাকে নিয়ে বরাবর বলে এসেছি, আমি কৃষ্ণকালী মাকে নিয়ে বরাবর বলে এসেছি, জয় কৃষ্ণকালী মার জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এটা নিয়ে আমার আলোচনা ছিল, আলোচনার বস্তু ছিল। আমি কিছুদিন বিরত রেখেছিলাম, কিছু দেখছিলাম যে তোমরা যেটা করছো সেটা ঠিক করছো না, একদমই ঠিক করছো না। হ্যাঁ, মঙ্গলা মা মঙ্গলার কাছে অনেকেই ভালো হয়ে ফিরেছেন। মঙ্গলা মায়ের কাছে গেছেন, পুজো দিয়েছেন, মঙ্গলা মার হাতে দিয়েছেন। মঙ্গলা মা কিন্তু বলেননি যে তুই দে আমাকে, বলেননি। মঙ্গলা মা যদি বলতেন তুই দে, তাহলে তো মঙ্গলা মা যে সেবা করছেন, সেবিকা কৃষ্ণকালী মায়ের কাছে যে উনি নিজেকে সঁপে দিয়েছেন, ধরে দিয়েছেন, তাহলে তো সে মায়ের সেবা থেকে উনি বঞ্চিত হতেন না। তাহলে তো এই যে এত ভক্তেরা যাচ্ছে, সেখানে কিছু একটু গণ্ডগোল বাঁধলে, কিছু একটু গণ্ডগোল দেখলে ভক্তেরা তো প্রতিবাদ করতেন। লাখ লাখ কোটি কোটি লোকেরা যাচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মাকে দেখতে, যদি কোনো খোট বার হতো, যদি কিছু বার হতো, তাহলে তো ভক্তেরাই ওখানে আন্দোলন শুরু করে দিতেন। তো কিছু মানুষ ওনার পেছনে লেগেছে, কি মঙ্গলা মাকে পুজো করতে দেবেন না, মন্দির প্রতিষ্ঠা হবে না। তোমরা কে মন্দির প্রতিষ্ঠা করার? তোমরা কে? আমার কথা হচ্ছে তোমরা কে? মন্দির ভেঙে দেওয়ারই বা তোমরা কে? ওটা মনে রেখো, ওখানে মা বিরাজমান, ওখানে কৃষ্ণ কালী মা বিরাজ করছেন। মন্দির ভাঙার রাইট তোমাদের কেউ দেয়নি। মন্দির ভাঙা, মন্দির গড়া সবই তাদের, গার্মেন্টের আছে, কিছু আছে, অনেক কিছু থাকে ওনাদের। একটা বড় এই যে স্কাই ওয়াক যেটা হয়েছে, গার্মেন্টের অনুমতি নিয়েই তো হয়েছে আমাদের কালীঘাটের স্কাই ওয়াক। হ্যাঁ, এমনি তো আমি কারো পারমিশন ছাড়া স্কাই ওয়াক হয় না। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক যখন হয়েছে, সেখানকার মন্ত্রীদের সাথে আলোচনা করে, বৈঠক করে, কাউন্সিলরদের সাথে বৈঠক করে, এই করে তারপরে হয়। ওটা হচ্ছে লিগ্যাল ব্যাপার। তোমরা মানুষ চুনোপুটি 2 টাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা তো পারো না মন্দির ভাঙা, মন্দির করা। তোমরা কে? তোমরা কোন লাটের গুরু তোমরা, যে তোমরা এই সমস্ত করছো? ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। অনৈতিক কাজ, একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে কৃষ্ণকালী মার মন্দির নিয়ে, বিগত অনেক বছর ধরে আমি এটা দেখে আসছি। আবার অনেকে আছেন যে নিজেকে খুব বড় দেখাচ্ছেন, তারা বলছেন যে এই যে মঙ্গলা মা অনেক কাজের সাথে লিপ্ত, আমি বলবো না কী কাজে, কমিউনিটি পোস্ট করে ওনার ছবি দিয়ে, মঙ্গলা মায়ের ছবি দিয়ে কমিউনিটি পোস্ট করে কি বলতে চাইছেন, যে উনি একটা কোনো অন্য কাজের সাথে লিপ্ত, উনি অন্যভাবে ব্যবসা করছেন। তাহলে তো ভাই, যিনি বলছেন তাকেও তো আমরা বলতে পারি যে আপনিও কিছু লেনদেন আছে, কারোর সাথে কিছু লেনদেন আছে আপনি। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কৃষ্ণকালী মা নিয়ে, মঙ্গলা মা, কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করতে যাচ্ছে, তাদেরও কিছু লেনাদেনা আছে, তারাও কিছু কমিশন পায় এটা করে। তোরা ভাঙাবার কে? মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙা নিয়ে, গড়া নিয়ে তোমরা তো কেউ বলার না। স্বয়ং ঈশ্বর যদি চান, মানে কৃষ্ণকালী মা যদি চান, ওখানেই উনি থাকবেন। যেমন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ওখানেই বিরাজমান। কেউ পেরেছে দক্ষিণেশ্বর মন্দিরকে কিছু করতে? সেরকম বর্ধমানের কৃষ্ণকালী মা যদি ওইটুকু ঘরে থাকতে চান, কোনো শক্তি ওনাকে সরাতে পারবে না, কোনো মানুষ তো ওনাকে সরাতে পারবে না। এটা মা কালী। মায়ের রূপ তো সাংঘাতিক না? মায়ের রাগ মা তছনছ করে দিতে পারেন। হ্যাঁ, সেখান থেকে তো তোমরা কেউ হও না। মন্দির ভাঙার হত্যাকর্তা বিধাতা তোমরা নাও। হ্যাঁ, 2 টাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা নাও। আর মঙ্গলা মা সেবা করে
এত ভক্ত যেখানে যাচ্ছে নিশ্চয়ই সেখানে কিছু আছে, ওনার মধ্যে কিছু ঐশ্বরিক আছে, ব্যাপার আছে। উনি নিশ্চয়ই অনেকের অনেক কিছু সারিয়ে দিয়েছেন। ওনারা এই যে ভক্তেরা গিয়ে মঙ্গলা মায়ের হাতে যা যা দিয়েছেন, ত্রিশূল, শঙ্খ, শাড়ি দিয়ে শুরু করে অনেক ফুল, মালা, বেলপাতা, রজনীগন্ধার মালা, জবা মালা, এটা তো আছেই, অনেক দিন হলেই আমি দেখে যাচ্ছি। হ্যাঁ, আছে। তাহলে কেন আসবে? এত কেন লাইন পড়বে? এত কেন সিকিউরিটি গার্ড থাকবে? এত লাইন সচক্ষে তো আমরা দেখছি না। যেখানে আমরা উপকার পেয়েছি সেখানে কেন আমরা আসবো না? সেখানে কে বন্ধ করার? কে? হ্যাঁ, স্থানান্তরিত করা হতে পারে, মানে স্থানান্তরিত মানে মাকে নিয়ে মন্দির অন্য স্থানে চলে যেতে হতে পারে। সে মন্দির ভালো, মানে ট্রাস্টেড, অনেক কিছু ওখানে লিগ্যাল কাজকর্ম হলে তবে একটা মানে ভালো মন্দির গড়ে তুলবে। এইটা আশা আমরা করতে পারি যে কৃষ্ণকালী মায়ের যেন একটা ভালো মন্দির হোক। হ্যাঁ, সে মানে পাথর দিয়ে, এখানে আমি যেখানে বাস করি, আমাদের বাড়ির কাছেই যোগমায়া কালীবাড়ি। আগে একটা কুঁড়ে ঘরের মধ্যে পুজো হতো, অতিশয় একটা ছোট্ট একতলা, মানে কোনো রকমে একটা মানে ইট বালি সিমেন্ট দিয়ে একটা ঘর তৈরি করা হয়েছিল, সেখানে মা যোগমায়া বিরাজ করতেন। যোগমায়া মা কালীবাড়ি মা। হ্যাঁ, আমার ব্লগ ভিডিওতে যাও, দেখবে যোগমায়া কালীবাড়ি। আমরা পয়লা বৈশাখে গিয়েছিলাম, তোমরা দেখতে পারো, মি অ্যান্ড মাই মমে। সেখানে কত বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মা চেয়েছেন। আর এখানে কিছু হাতও আছে, পলিটিক্যাল কিছু হাতও আছে, ওনারা অনেক মানে টাকা পয়সা দিয়েছেন, দিয়ে নেতা মন্ত্রীরা আছে, সেখানে এত বড় মন্দির হয়েছে। দক্ষিণেশ্বরে মন্দির তোমরা সবাই জানো, রানী রাসমণি। কেউ তো থাকেন না, সবার পেছনে ঈশ্বর, সবার পেছনে একটা কেউ কাউকে রেখে দেন, তিনি করেছেন। রানী রাসমণি উনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরে কালীবাড়ি। আমি অত রিসার্চ করে আসিনি, তাই আমার যেটুকু বলা সেটুকুই বললাম, যে মন্দির, কৃষ্ণ কালীমার মন্দির কেউ অদল বদল করতে পারবে না। মা যদি চান, মায়ের যদি ইচ্ছা হয়, কৃষ্ণকালী মায়ের যদি ইচ্ছা হয়, মা স্থানান্তরিত হবেন, কেউ রুখতে পারবেন না। মায়ের ঐশ্বরিক ক্ষমতা, মায়ের কৃপা, মায়ের আশীর্বাদে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, কারুর কিচ্ছু সাধ্য নেই ওখান থেকে সরাবার। যদি বড় করে কোনো মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে নিশ্চয়ই হবে, এবং আমি যতক্ষণ সচক্ষে কিছু দেখতে না পারবো, আমি ততক্ষণ আমি মঙ্গলা মাকে নিয়ে কিছু তো বলতে আসবো না। হ্যাঁ, মঙ্গলা মাও রক্ত মাংসের মানুষ, উনি সেবিকা, উনি মানুষ, উনি কোনো দেবী নন। ওনার ভেতরেও মানে আমাদের মানুষের মতো মানুষ। উনি সেবিকা, উনি কিছু পেয়েছিলেন কৃষ্ণকালী মার থেকে, এবং ওনার কথায় উনি হয়তো কথা বলতে পেরে, যেমন দেখো, রামকৃষ্ণ তো কেউ নয়, রামকৃষ্ণ কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। সেখানে গিরিশবাবুর যে গলায় যে ব্যাধি হয়েছিল, কর্কট ব্যাধি যাকে বলে, ক্যান্সার, রামকৃষ্ণই পারেন তার গলায় মানে নিতে, গিরিশবাবু সেই রোগটা গলায় দিতে। ওখানে নটি বিনোদিনীও সেই মায়ের ভক্ত হয়েছিলেন। নটি বিনোদিনী তোমরা সবাই জানো, গিরিশ ঘোষ আর নটি বিনোদিনীর নাম কে না জানো? দক্ষিণেশ্বর স্বামীজি বিবেকানন্দের সাথে যে রামকৃষ্ণের যে বন্ধন, তো এখানে যেটা হচ্ছে, এই যে যাদের যাদের নাম নিলাম, তাদের নাম, মা মঙ্গলা মাকে আমি স্বামী বিবেকানন্দও হতে বলছি না, নটি বিনোদিনীও হতে বলছি না, আমি রানী রাসমণিও হতে বলছি না। উনি সাধারণ একটি মানুষ, মঙ্গলা মা নামে মানে চর্চিত, মানে আমি মঙ্গলা মা, জয় শ্রী মঙ্গলা মায়ের জয়, জয় শ্রী মঙ্গলা মায়ের জয়। আমি যতক্ষণ কোনো কিছু দেখতে না পারবো, আমি তাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে পারবো না। আর কন্ট্রোভার্সি কখনো ঠাকুর দেবতা তাদের সেবিকাকে নিয়ে করা যায় না। আর যে সেবিকা হয়ে যে মানে লাইভে কিছু আছে দেখেছি, লাইভে বলা হচ্ছে, তাকে সেবিকা আমি বলি না। লাইভ করে কন্ট্রোভার্সি যে সেবিকা করছে, সে তো সেবিকাই না,
অনেক হয়, অনেক হয়, মানুষের মধ্যেই কত হয়। কিন্তু মনে রাখবে একটা কথাই, যে এখানে কিন্তু মা আছেন, কৃষ্ণকালী মা আছেন। মা সব দেখেন, সব। এই যে এত এত ভক্তরা যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন, কি পেয়েছেন, তার নিশ্চয়ই কিছু পেয়েছেন, তাই তো যাচ্ছেন না। সুতরাং যতক্ষণ না দেখবে, আমি যদি দেখি যে ভক্তরা যাওয়া কমিয়ে দিয়েছে, ভক্তরা যাচ্ছেই না, সেখানে কোনো লাইনই হচ্ছে না, একদম শুনশান আছে, একজন কি দুজন যাচ্ছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি যেখানে এত ভক্তরা যাচ্ছেন, সেখানে কার কে আটকাবে, কেন, কিসের জন্য মন্দির আটকাবে? হ্যাঁ, যেখানে মা স্বয়ং, কৃষ্ণকালী মা স্বয়ং আছে, কার কি সাধ্য আছে মাকে সরিয়ে দেওয়ার? হ্যাঁ, মা স্থানান্তরিত হতে পারেন, একটা বড় মন্দির হতে পারে, এইটুকু। কিন্তু ভক্ত মহাশয় বৃন্দরা, যারা ভক্তেরা যাচ্ছেন, তারা এত এত উপকার পেয়েছেন, তারা রুখে দাঁড়াবেন, আমরা আমজনতা রুখে দাঁড়াবো? যদি মঙ্গলা মায়ের মধ্যেও, যদি মঙ্গলা মা মানুষ, রক্ত মাংস, ওনার ভেতরেও প্লাস মাইনাস পয়েন্ট থাকতেই পারে, যদি দেখি নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। মঙ্গলা মায়ের ভক্ত বলে যে তাকে কোনো কথা বলবো না তা তো না। আমার সন্তানের যদি কোনো খারাপ দেখি নিশ্চয়ই বলবো, কিন্তু মঙ্গলা মায়ের মধ্যে এ পর্যন্ত তো আমি কিছু খারাপ দেখিনি। জয় শ্রীকৃষ্ণ কালী মার জয়, মঙ্গলা মায়ের জয়, সব ভালো হবে। মা যেখানে আছেন, কৃষ্ণকালী মা যেখানে আছেন, যে যেখানে আছেন, যত আছেন, সব কিছু ভালো হবে, সব ভালো হবে। সুতরাং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে কি না বলছে, মন্দির ভাঙা হবে, মন্দির এ হবে, মঙ্গলা মা ভণ্ড, মঙ্গলা মানে, তোমরা কানে নিও না, তোমরা নিজেদের চোখে সেটা বিচার করো, কারুর কথায় না জাজমেন্টাল হবে না। তোমরা নিজে দেখে শুনে বিচার করে যাও, সেখানে গিয়ে দেখো, দাঁড়াও, তারপরে আলোচনা করতে বসবে। হ্যাঁ, কোনো কিছু 2-3 টাকার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কিচ্ছু হবে না। জয় শ্রী কৃষ্ণকালী মার জয়, জয় মায়ের মঙ্গলা মার জয়, জয় শ্রী ভবতারিণী মার জয়, জয় মা কালী, জয় মা কালী, জয় মা তারা, জয় মা তারা। এটাই মি অ্যান্ড মাই মমের থেকে বললাম এসে। আবারও রাখছি, সবাই ভালো থেকো, আর নিজের চোখে দেখে বিচার করবে। মানুষের কথায় কিচ্ছু হয় না, মানুষের কথা একটা পাতাও নড়বে না, একটা গাছও নড়বে। যেখানে মা আছেন সেখানে কোনো কিছু হতে পারে না। জয় মা। চলো।